আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। ব্রাজিলের সামনে ২ টা ম্যাচ, চিলি এবং বলিভিয়া। তবে অনেকে মনে করতেছেন যে এই ২ টা ম্যাচ আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ না। কারণ আমরা তো বিশ্বকাপে কোয়ালিফাই করে ফেলছি। কিন্তু এই ২ টা ম্যাচ অনেক বেশি গুরুত্বপূর্ণ পয়েন্ট টেবিলের জায়গা যদি চিন্তা করেন। বিশ্বকাপে আপনি অনেক সহজ গ্রুপে পড়বেন যদি আপনার পয়েন্ট টেবিলটা উপরে থাকে। অর্থাৎ ১ নাম্বার আর ২ নম্বরে থাকলে কিন্তু আপনি তুলনামূলক সহজ প্রতিপক্ষ পাবেন। এর আগের বিশ্বকাপগুলোতে ব্রাজিল সবসময় টপেই থাকতো। অর্থাৎ ১ নাম্বার পজিশনে থেকে কিন্তু বিশ্বকাপ খেলতে যেত এবং গত বিশ্বকাপেও কিন্তু ব্রাজিল ১ নম্বর থেকেই গেছিল। কিন্তু এই বিশ্বকাপে এসে ২০২২ বিশ্বকাপের পর থেকে ব্রাজিল ফুটবলে একটা এলোমেলো অবস্থা চলতেছে। যেটার সমস্যা হচ্ছে কোচ, একাধিক কোচ চেঞ্জ হইছে। আসল কোচ আসছে আমাদের কার্লো আনচেলত্তি এবং সে অলরেডি ২ টা দলের হয়ে ম্যাচ খেলছে। এবার তার আসলে ৩য় এবং ৪র্থ ২ টা ম্যাচ খেলবে ব্রাজিল এবং সেই ২ টা ম্যাচের জন্য এই মুহূর্তে প্রস্তুতি চলতেছে। এই টিমে নতুন পুরাতন একটা মিক্সড করে কার্লো আনচেলত্তি একটা প্রজেক্ট রেডি করছে এবং সেটা তার এক্সপেরিমেন্ট প্রজেক্ট। এরপর থেকে যে ম্যাচগুলো হবে সেটা বিশ্বকাপের জন্য প্ল্যানিং করা হবে। তবে এই যে আসলে ম্যাচ দুটো হচ্ছে এখান থেকেও কিছু প্লেয়ার যদি পারফরম্যান্স করে তাহলে কিন্তু কার্লো আনচেলত্তির নজরে চলে আসবে। আমাদের পজিশন বর্তমান পয়েন্ট টেবিলে যদি দেখি কনমেবল অঞ্চলে ৩ নাম্বার। ১ নম্বরে আর্জেন্টিনা, ২ নম্বরে হচ্ছে ইকুয়েডর, ৩ নম্বরে ব্রাজিল, ৪ নম্বরে উরুগুয়ে এবং ৫ নম্বরে প্যারাগুয়ে। ৬ নম্বর পজিশনে কলম্বিয়া এবং ব্রাজিলের বর্তমান পয়েন্ট যদি দেখি তাহলে ২৫। এর পরে যারা আছে উরুগুয়ে, প্যারাগুয়ে এবং হচ্ছে কলম্বিয়া তাদের পয়েন্ট কিন্তু খুব একটা ডিসট্যান্স নাই। ২৪-২৪ পয়েন্ট নিয়ে উরুগুয়ে, প্যারাগুয়ে আছে আপনার হচ্ছে ৪-৫ নাম্বার এবং ২২ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে আছে হচ্ছে আপনার কলম্বিয়া। সো ব্রাজিলের সামনে ২ টা ম্যাচ, চিলি এবং বলিভিয়া। এই ২ টা ম্যাচ মাস্ট উইন, জিততেই হবে। জিতলে আমরা শক্তভাবেই নাম্বার ২ এ কিন্তু বিশ্বকাপ বাছাই পর্বের কনমেবল অঞ্চলে শেষ করতে পারবো। সো আমাদের ২ টা ম্যাচ কিন্তু যথেষ্ট পরিমাণ চ্যালেঞ্জিং। কারণ বিশেষ করে বলিভিয়ার মাঠে যে ম্যাচটা হবে সেটা একটু চ্যালেঞ্জিং। তবে ঘরের মাঠে চিলির সাথে আমাদের খুব একটা চ্যালেঞ্জ হওয়ার কথা না। এবং চিলির সাথে সর্বশেষ ৫ টা ম্যাচের আমাদের রেজাল্ট ৫ টাতেই আমরা জিতছি। সো আমাদের এইখানটাতে কনফিডেন্ট অবশ্য অনেক বেশি চিলিকে আমরা সহজে হারাইতে পারবো। তো শুধু চিলি না কেও আমাদের হারাইতে হবে এবং ২ টা ম্যাচই আমাদের সহজে জিততে হবে। আশা করি এই ম্যাচটা নিয়ে কার্লো আনচেলত্তির যথেষ্ট ভালো পরিকল্পনা আছে যে টিমটা তৈরি করছে। কিছু প্লেয়ার ইনজুরিতে গেছে তারপরেও টিমটা একটা ভালো ব্যালেন্স হিসেবেই কিন্তু আছে। আমার এই ম্যাচে বা এই ২ টা ম্যাচে যদি আপনি ট্রাম্প কার্ড চিন্তা করেন বা কারা আসলে কি প্লেয়ার হইতে পারে এই ম্যাচ জুড়ে, তাহলে সম্ভবত অনেকে চিন্তা করবেন জোয়াও পেদ্রোর কথা। রিসেন্টলি চেলসিতে যাওয়ার পর সে দুর্দান্ত ফর্মে আছে। নাম্বার ৯ রোলটাতে জোয়াও পেদ্রো এক কথায় মাস্টার ক্লাস। তার সাথে নতুন তরুণ এস্তেভাও উইলিয়ামস, মিডফিল্ডে ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেজরা আছে। লেফটে আপনার মার্টিনেল্লি, রাইটে রাফিনা, ডিফেন্স লাইনআপও দুর্দান্ত। ডিফেন্সে আমাদের গ্যাব্রিয়েল মাগালেস ব্যাক করছে। তার সাথে রিবেইরো, আ চ্যাম্পিয়ন্স লিগ জয়ী মার্কিনিওস, সাথে গোলকিপার এলিসন বেকার আছে। তার সাথে আছে হুগো সুজারা। আনচেলত্তির কাছে চমৎকার একটা স্কোয়াড এবং এই স্কোয়াড নিয়ে আমি বিশ্বাস করি যে চিলি এবং বলিভিয়ার সাথে আমরা হারায়া ২ টা ম্যাচই জিতে কিন্তু আমরা বিশ্বকাপ বাছাই করে ২ নাম্বার পজিশনটা হোল্ড করব। এইটা হচ্ছে আমার ওপিনিয়ন। আপনাদের যদি কোনো আসলে ওপিনিয়ন থেকে থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন এবং ২ টা ম্যাচে ব্রাজিল স্কোর কত করবে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।